বেলুন শব্দটা শুনলে আমাদের ছোটবেলার কথা সবার মনে পড়ে। কত রঙের, কত রকমের, কত আকারের বেলুন। ছোটবেলা থেকে জন্মদিন হলে বা কারুর বাড়িতে পার্টি হলে বা বিভিন্ন যে মেলাগুলোতে অনেক রকমের বেলুন পাওয়া যেত। তবে এই বড় বয়সে মানে আমার এই বয়সে এসে আমি হঠাৎ দেখলাম আমাদেরই শহরে বেলুন দিয়ে একটা গোটা মিউজিয়াম বানানো হয়েছে। তো সেই মিউজিয়ামের কেমন অভিজ্ঞতা হলো সেটাই আজকে এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি ডুসেলডর্ফের বেলুন মিউজিয়াম। হ্যাঁ, বেলুন নিয়ে গোটা একটা মিউজিয়াম এখানে বানানো হয়েছে, থাকবে 3 মাস। কেমন অভিজ্ঞতা হয় কিছু জানি না, ভালো মন্দ সব কিছু নিয়ে আজকের এই ব্লগটাতে আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। বেলুন মিউজিয়ামটা ওই যে বললাম 3 মাস থাকবে। আর আমি যখন এই ভিডিওটা করছি তো এটা কয়েক মাস আগেকার ভিডিও। তো আজকে মনে হলো এই নববর্ষের প্রথম ভিডিওটা এটাই দিই। এটা আগের বছরে সবথেকে সেরা এক্সপিরিয়েন্সের মধ্যে ছিল আমার কাছে। তো ভাবলাম আপনাদের সাথে চট করে শেয়ার করি। তো আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ওই বেলুন মিউজিয়ামের জন্য। আমাদেরই বাড়ি থেকে মোটামুটি বাসে 20 থেকে 25 মিনিট লাগবে ওই বেলুন মিউজিয়ামে যেতে। আর শুধু আমরা যাচ্ছি না, আমাদের যে বন্ধু গ্রুপটা আছে সবাই মিলে ওখানে যাচ্ছি। তবে ওটা ইদানিং এত ভিড় হচ্ছিল, সেই জন্য আমাদের আগে থেকে টিকিট বুক করা হয়েছিল। আর টিকিট কাটার পর আমাদের একটা স্লট দেওয়া হয়েছিল, সেই স্লটটা শুরু হওয়ার 15 মিনিট আগে আমাদের ওখানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া ছিল। তো এই যে দেখুন আমরা এসে গেছি এই যে বেলুন মিউজিয়ামের সামনে। আর সেখানে এসে দেখি কি সুন্দর চারিদিক অর্গানাইজ ওয়েতে মিউজিয়ামটাকে সাজানো। আসলে মিউজিয়ামটার নাম হলো বেলুন ইমোশনাল এয়ার। মানে এই বেলুনের থ্রু দিয়ে মানুষের যা যা ইমোশন আছে সেইগুলো এরা সুন্দরভাবে দেখিয়েছে। তো এটাও আমরা দেখার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম যে আমাদের শরীরে বা আমাদের জীবনে যা যা ইমোশনগুলো থাকে সেগুলো দিয়ে কতটা সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায় বেলুন দিয়ে। তো চলুন আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন, আমাদের 15 মিনিট আগেই আমরা যেহেতু এখানে পৌঁছে গেছি তো সেই লাইনে ঢুকেও গেছি। আর এবার আমরা টুকটুক করে ঢুকে যাব ওই মিউজিয়ামে। প্রথমেই ঢুকতে দেখি বেশ আলো আঁধারের মধ্যে দিয়ে একটা রাস্তা চলেছে, সেখান দিয়েই সবাই যাচ্ছে। আর এখানে বিশাল বড় বড় বেলুন আছে এবং পথঘাটটা একটুখানি বলতে পারেন সর্পিল টাইপের। তো তার মধ্যে দিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি। আর এখানে চট করে দেখলাম সেই রাস্তা পেরিয়েই এক অদ্ভুত ধরনের বেলুন, যে বেলুনগুলো দেখুন সাদা আর কালো কালারের। আর বেশ এখানে আওয়াজও হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কেমন একটা ভারী ভারী রকমের। জানি না এটা কি রিপ্রেজেন্ট করছে, বাট বেশ ভালো লাগছে। হয়তো এটা বোঝাচ্ছে যে জীবনের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে এগিয়ে চলতে হয়, সেটাই হয়তো। তো চলুন, এইখানে বাচ্চাগুলো বেশ অনেকক্ষণ মজা করেছে, আবার বিভিন্ন রকমের লাইটও রয়েছে। এই লাল লাইটটা মনে হয় অ্যাঙ্গার মানে রাগ রিপ্রেজেন্ট করছে। তারপরে আবার দেখলাম নীল হয়ে গেল, তারপর সবুজ, তারপরে দেখলাম আবার সাদা। তো এই রঙগুলো মনে হলো যে এইগুলোই রিপ্রেজেন্ট করছে যে আমাদের বিভিন্ন ধরনের সময় আসে, তো সেই সময়গুলো। তো চলুন, এইখানে আমাদের এটা দেখা হয়ে গেছে, এবার চলেছি সামনের দিকে। তারপর ওখান থেকে চলে এলাম এমন একটা ঘরে যেখানে বিভিন্ন রকম দাঁত, চোখ এইসব নিয়ে আপনি খেলা করতে পারবেন। তো এটাও বেশ মজাদার লাগলো, বাচ্চাগুলো তো ভীষণ আনন্দ করছে, তার সাথে আমাদেরও কিন্তু বেশ ভালো লাগছে। তারপর সামনের দিকে এগিয়ে দেখলাম রেইনবো কালারের বিভিন্ন রকমের রং দিয়ে একটা ঘর, যেটা হয়তো মানুষের আনন্দর যে বিভিন্ন রকম বহিঃপ্রকাশ হয় সেটাই হয়তো রিপ্রেজেন্ট করছে। আপনারা যেমন বালির ওপর হাত রাখলে তার মধ্যে দিয়ে যদি লাইট ছড়ানো হয়
তাহলে কিন্তু যেমন যেমন বেশ হাতের আকারগুলো আপনি স্ক্রিনে দেখতে পারেন, ঠিক এখানেও সেরকম ব্যাপার ছিল। আমরা বিভিন্ন রকমের হাত দিয়ে বা রকমভঙ্গি করে ওর ওপর যখন হাত রাখছিলাম, সেটা আবার কিন্তু বাইরে এরকমভাবে দেখা যাচ্ছিল। ব্যাপারটা ভীষণ মজাদার। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, আর এখানে আমরা অনেক ছবিও তুলেছি। বেশ অন্যরকম ঘরটা। মনে হচ্ছিল আমাদের হাসি, ঠাট্টা, আনন্দ এইগুলো কিন্তু বিভিন্নভাবে আমাদের জীবন থেকে বেরিয়ে আসে সবার সামনে। তো সেটাই হয়তো এখানে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন রং দিয়ে। তারপর এটা হওয়ার পর দেখলাম পরের ঘরটায় আছে বিভিন্ন রকমের বেলুন জ্বলছে, নিভছে, তবে কালারগুলো সব আলাদা আলাদা রকমের হচ্ছে। তো এখান দিয়ে আমরা সোজা চলে গেলাম সামনের দিকে। সেই রাস্তাটা দেখলাম আবার রেইনবো কালারের লাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে যে আপনাকে কোথায় যেতে হবে। এইবারই হচ্ছে আসল ইন্টারেস্টিং জায়গা। এটাই দেখেছিলাম সব জায়গাতে লোকজন রিল শেয়ার করেছে, ভিডিও শেয়ার করেছে। তো এটা দুর্দান্ত একটা জায়গা। দেখুন এখানে সমস্ত রকমের বেলুন ওপরে রয়েছে, আর নিচে যেমন আমাদের সুইমিং পুল হয়, সেই সুইমিং পুলের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ছোট বড় কালারের বল। এই বলগুলো কিন্তু মনে হয় অরেঞ্জ কালারের। ওপরে অরেঞ্জ কালারের বেলুন, আবার নিচে অরেঞ্জ কালারের বিভিন্ন রকমের বল। তবে পরে আমরা এর মধ্যে সবাই মিলে ঢুকে গেলাম। যেমন সুইমিং পুলে আমরা জল থাকলে চলে যাই, সেরমভাবেই আমরা নেমে গেলাম। আর তারপরে দেখলাম এখানে একটা ছোট্ট রকমের একটা শো হলো। সেই শো এর মধ্যে বিভিন্ন রকম কার্টুন, বিভিন্ন রকমের রং, কত কি দেখালো। তো এটাও মনে হচ্ছে মানুষের জীবনের অনেক রকমের ইমোশন, মানে ধরুন বিভিন্ন রকম কালার দিয়ে রিপ্রেজেন্ট করলো। ভালো লাগছিল, অসম্ভব সুন্দর জায়গাটা। আর এত আনন্দ করেছি এই জায়গাটায়, মানে উঠে আসতেই ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল জলের পরিবর্তে যদি সত্যি সত্যি বল থাকে কতটা মজা হয়। তো চলুন, এখানে 30 মিনিট মতো সময় থাকার, তারপর এখান থেকে বেরিয়ে পরবর্তী জায়গায় আমাদের যেতে হবে। এই বেলুন মিউজিয়ামটায় আজকে এত ভিড় হয়েছে, মানে আমরা যখনই যাচ্ছি বেশ ভিড়ের মধ্যে দিয়েই যেতে হচ্ছে। তারপরে গিয়ে এমন একটা ঘরে ঢুকলাম যেখানে সব সাদা বেলুন, এবং সাদা বেলুনের রিপ্রেজেন্টেশনটা একটু দেখুন। এখানে গিয়ে সবাই দেখছি নিচে থেকে, যেখান থেকে গরম হাওয়া বেরোচ্ছে, সেখানেই বেলুনগুলো কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে থাকতে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি সত্যি সত্যি মনে হলো যেন বাচ্চা হয়ে গেছি। তার পরের ঘরে ঢুকে দেখি কি বিশাল বিশাল এক একটা বল, আর এগুলো হলো সাদা রঙের ওপর বিভিন্ন রকমের কালার করা। এটাও মনে হয় মানুষের আনন্দের যে বহিঃপ্রকাশ, সেটাই হয়তো রিপ্রেজেন্ট করছে। তবে জানি না, তবে যাই করছে না কেন আমার কিন্তু বেশ ভালো লাগছে। তার পরের ঘরে দেখি কি বড় বড় বাবলস তৈরি হচ্ছে, এবং পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাথে সাথে বাবলগুলো তৈরি হচ্ছে। তো চলুন তারপরে চলে যাই পরের ঘরটায়। এই ঘরটা সবই কালো, তবে বলগুলো হলো কালো রঙের ওপর একদম ডিপ কালার। তো আমার মনে হয় এটা হয়তো কোনো একটা রাগের বহিঃপ্রকাশকে রিপ্রেজেন্ট করছে। তারপর চলে গেলাম ভবিষ্যতের একটা জায়গায়। এইখানে আপনার চোখের সামনে ভিআর গুলো আটকে আপনি 3D না, এটা মনে হয় মোস্ট প্রবাবলি 5D আপনাকে দেখাচ্ছে, মানে ফিউচার দেখাচ্ছে। তো আমরা সবাই মিলে বসে গিয়েছিলাম, আর এক এক করে সুন্দর সুন্দর ভবিষ্যৎ দেখলাম বিভিন্ন রকমের। তো এখান থেকে এবার চলে গেলাম শেষের দিকে। এখানে হচ্ছে বিভিন্ন রকম বেলুন দিয়ে অনেক রকমের অবস্ট্রাক্ট জিনিসপত্র রয়েছে। এখানে দাঁড়িয়ে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। প্রজাপতি আছে, মোনালিসার সাথে ছবি তুলতে পারবেন, আরও কত কি। চলুন একবার টুকটুক করে দেখে নিই, আর তারপর চলে যাব একদম শেষের দিকে। তারপর এটা হওয়ার পর দেখলাম এখানে একটা ক্যাফে রয়েছে, আর বিভিন্ন রকমের বেলুন মিউজিয়ামের মার্চেন্ডাইজ জিনিসপত্র রয়েছে। তো আমার বেশ ভালো লাগলো এই কনসেপ্টটা,
যে এই বেলুন মিউজিয়াম দিয়ে আপনি কিন্তু অনেক রকমের জিনিস শিখতেও পারলেন। আর বেলুন দিয়ে একটা গোটা যে একটা মিউজিয়াম বানানো যায় সেটাও আপনি জানতে পারলেন। আমাদের মোটামুটি খরচ হয়েছিল €15 পার পারসন, মানে ওই ৳১৪০০ মতো। তো আমরা বেশ ভালো ঘুরলাম। আর একটা সেশনে আপনি টোটাল ১.৫ ঘন্টা টাইম স্পেন্ড করতে পারবেন। তো প্রতি মুহূর্তে ভালো লাগলো, ভালো ব্যাপারটা ফিল হলো যে বেলুন দিয়ে কি সুন্দর একটা মিউজিয়াম বানিয়ে ফেলেছে এরা। শুনলাম সামনের বছরে আবারও আসবে। তো তখন যদি আবারও আসি, আরও নতুন কিছু জেনে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলুন আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।